শুক্রবারের দিন নেকি অর্জন করার কত সুযোগ আছে, কত মাধ্যম আছে। শুক্রবারের দিন ফজরের নামাজ জামাতে আদায় করা, সূরা কাহাফ তেলাওয়াত করা, মানে অনেক ফজিলত, অনেক নেকি অর্জন করার সুযোগ আছে। মানে সুন্দরভাবে উত্তমভাবে গোসল করা, পরিষ্কার জামা কাপড় পরিধান করা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, ইমামের কাছাকাছি বসা, কথা না বলা, কারো ঘাড় ডিঙিয়ে না যাওয়া, কাউকে কষ্ট না দেওয়া, বা কাউকে তার জায়গা থেকে উঠিয়ে না দেওয়া, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা, আগে আগে যাওয়া, সবার পরে মসজিদ থেকে বের হওয়া। এরকম ভাবে কোনো ব্যক্তি যদি শুক্রবারে জুমার দিন মসজিদে যায় বা প্রবেশ করে, আল্লাহ আকবার, তার আমল নামায় অযথা কথা যদি না বলে, তাহলে আমল নামায় প্রতি কদমে 1 বছরের নফল নামাজ, নফল রোজার সওয়াব আল্লাহ পাক দান করবেন। প্রতি কদমে কদমে যতগুলো কদম খরচ করে ফেলে সে যাবে, নিক্ষেপ করে যাবে, প্রতি কদমে 1 বছরের নফল রোজা, নফল নামাজের সওয়াব আল্লাহ পাক দান করবেন। আল্লাহ আকবার। শুধু তাই না, এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত যত গুনাহ হয়েছে, সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দিবেন, যদি আমলগুলো আমরা করতে পারি। কত সহজ! তাই জুমার দিন মানে এত ফজিলত, এত গুরুত্ব রয়েছে। এই গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা গুরুত্ব সহকারে আদায় করব। আমরা পায়ে হেঁটে মসজিদে যাব, আগে আগে মসজিদে যাব। অনেক লোক আছে সবার পরে যায়, সবার আগে বের হয়ে যায়। মুনাফিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা যদি মুনাফিককে দেখতে যাও, মুনাফিকের সম্পর্কে জানতে চাও, মসজিদে গিয়ে যাও। যে সবার পরে যায়, সবার আগে আসে, সে হলো মুনাফিক। সুতরাং মুনা জুমার দিন আমরা এই কাজগুলো পায়ে হেঁটে মসজিদে গিয়ে, মানে এই কাজগুলো করে অনেক নেকি মুহূর্তের মধ্যে অর্জন করে নিতে পারি। সহজ কাজ, নেকি অনেক বেশি। আমরা একটু চেষ্টা করি, আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।